কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। অধিপতি হলেন চন্দ্রদেব। আজকের এই ভিডিওটিতে আমরা আগামী 2026 সালটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। বছরের শুরুতেই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। কেতু আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছেন। রবি, বুধ, শুক্র ও মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব ধনু রাশিতে অবস্থান করবেন। রাহু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন এবং শনি আপনাদের নবম ভাবে অবস্থান করবেন। পুরো 2026 সাল জুড়েই শনি আপনাদের নবম ভাব মীন রাশিতে অবস্থান করবেন। 1 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 শনি আপনাদের নবম ভাবে মার্গী অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনি মহারাজ বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করবেন। 12ই ডিসেম্বর 2026 থেকে শনি মহারাজ আবার মার্গী অবস্থাতেই মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। পুরো 2026 সাল জুড়েই দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে গোচর করবেন। 1 জানুয়ারি থেকে 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 2 জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের নিজস্ব রাশিতে কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। 31শে অক্টোবর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 14ই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতেই বক্রী হয়ে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী 2026 সালটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে 2026 সালটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই থাকবে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, তাই ছোটোখাটো সমস্যা আপনাদের জীবনে থাকবে, যেমন সর্দি কাশি বা হার্টের কোনো প্রবলেমে যারা ভুগছেন তাদের একটু সতর্ক থাকতে হবে। যেহেতু পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজ আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করবেন, তাই হাঁটু বা উরু সম্পর্কিত কোনো সমস্যাও আপনাদের কিন্তু এ সময় বিরক্ত করতে পারে। তবে বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনারা কিন্তু আগামী 2026 সালটিতে হবেন না। 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026-এর মধ্যে দেবগুরু বৃহস্পতি যখন এক্সল্টেড হয়ে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যে অতীতে চলে আসা সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে শুরু করবে। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন এবং আরও শক্তিশালী পজিশনে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময় গোচর করবেন। তাই এই সময়কাল থেকেও আপনাদের বড় ধরনের কোনো শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু 5ই ডিসেম্বরের পর যখন কেতু আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন, তখন থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত সতর্ক থাকা উচিত হবে। 2026 সালের 20 জানুয়ারি থেকে 2রা এপ্রিল এবং 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল একটু দুর্বল অবস্থানে থাকবেন বলে যারা গাড়ি চালান বা যারা কোনো যানবাহন রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের একটু সাবধানে থাকতে হবে। এই সময় বাড়িতেও কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস বা ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে বলতে গেলে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যেতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে 2026 সালটি। 2026 সালের প্রথম 4 মাস শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা খুব একটা ভালো ফলাফল পাবেন না। শিক্ষার কারক গ্রহ বৃহস্পতি প্রথম 4 মাস আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, অর্থাৎ তিনি পূর্ণ সহায়তা কিন্তু আপনাদের শিক্ষার ক্ষেত্রে প্রদান করতে পারবেন না। তার সাথে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে শনির অবস্থানের জন্য আপনাদের প্রচুর পরিশ্রমও করতে হবে, কিন্তু আপনারা আশানুরূপ ফল কিন্তু এই সময় একদমই পাবেন না। এরপর 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের নবম ভাব মীন রাশিকে এবং মীন রাশিতে অবস্থিত শনি মহারাজকে প্রভাবিত করতে শুরু করবে, তখন থেকে আপনাদের শিক্ষার দিকটা অনেক বেশি অগ্রগতি আপনারা দেখতে পাবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা
কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময়টি খুবই অনুকূল। আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু দেবগুরু বৃহস্পতি নবম ভাবের অধিপতি এবং তিনি 2026 সালে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, তাই এই সময় ভাগ্যের সহায়তা তো আপনারা পাবেনই, তার সাথে আপনাদের শিক্ষক এবং সিনিয়রদের থেকেও আপনারা অনেক হেল্প পেতে শুরু করবেন। 31শে অক্টোবর 2026-এর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন, যা একটি অত্যন্ত শুভ ফল আপনাদের শিক্ষাগত জীবনে কিন্তু নিয়ে আসবে। এই সময় যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ মাত্রায় পড়াশুনো করছেন, অর্থাৎ পিএইচডি করছেন, পোস্টডক করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি কিন্তু খুবই অনুকূল। তবে 5ই ডিসেম্বরের পর কেতু আপনাদের রাশিতে গোচর করবেন এবং রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন। এই সময় থেকে কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসতে থাকবে। সম্পূর্ণভাবে মনোযোগ এই সময় আপনারা দিয়ে উঠতে পারবেন না, মাথায় উদ্ভট কিছু চিন্তা এই সময় আপনাদের আসতে দেখা যাবে। বন্ধুদের থেকেও এই সময় দূরে থাকা আপনাদের জন্য উপকারী হবে, না হলে অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর পরিস্থিতির কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন। অর্থাৎ 2026 সালের বেশিরভাগ সময়টাতেই আপনাদের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সময়কালটা যথেষ্ট ভালো যাবে। বছরের প্রথম 4 মাস এবং বছরের শেষের মাসের 15টা দিন বাদ দিলে শিক্ষার দিক থেকে আপনাদের কিন্তু ভালো ফলাফলই লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার দিক থেকে আগামী 2026 সালটি কিন্তু আপনাদের বেশ ভালো হতে যাচ্ছে। তবে পরিস্থিতি কিন্তু সবসময় আপনাদের অনুকূল নাও থাকতে পারে, সেদিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনিদেব। তিনি পুরো বছরটা জুড়েই আপনাদের নবম ভাব ভাগ্যভাবে অবস্থান করবেন, অর্থাৎ আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে ছোটোখাটো বাধাবিঘ্ন আসলেও সেগুলিকে কাটিয়ে উঠতে আপনারা নিজেদের ব্যবসাকে অগ্রগতি দান করতে পারবেন। ধারাবাহিক কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা সাফল্য অর্জন করবেন। 20 জানুয়ারি থেকে 17ই মে পর্যন্ত শনি এই সময় তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, তাই এই সময় হয়তো আপনাদের পরিশ্রমটা একটু বেশি করতে হবে। অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে আপনারা সহায়তা পাবেন এবং তাদের পরামর্শ আপনাদের জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। 11ই এপ্রিল থেকে 30শে এপ্রিল এই সময়কালে বুধ আপনাদের নবমভাবে নিচস্থ অবস্থায় শনিযুক্ত অবস্থায় গোচর করবেন, তাই এই সময় বড় ধরনের কোনো বিনিয়োগ একদম করবেন না। 17ই মের পর যখন শনি আবার বুধের নক্ষত্রে প্রবেশ করবেন, তখন আপনাদের ব্যবসার সময়কালের জন্য খুবই অনুকূল বলে বিবেচনা করা যাচ্ছে। 2রা জুনের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন এবং সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজের ওপরও তার নবম দৃষ্টি থাকবে, এই সময়কালটা আপনাদের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য সুবর্ণ সময় নিয়ে আসবে। প্রচুর আয় আপনারা করতে পারবেন। নতুন নতুন কন্ট্যাক্ট, নতুন নতুন ডিল বা কন্ট্রাক্ট আপনাদের জন্য এই সময় আসতে থাকবে। 5ই ডিসেম্বরের পর যখন কেতু আপনাদের রাশিতে এবং রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন, তখন বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ বা বড় ধরনের কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকাই আপনাদের জন্য উচিত হবে। সামারাইজ করলে আমরা দেখতে পাবো 2026 সালটি ব্যবসার দিক থেকে কিন্তু কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে 2026 সালটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। তিনি মোটামুটি শুভ জায়গায় থাকলেও তিনি খুব ভালো ফল কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জন্য কিন্তু প্রদান করতে পারবেন না। তার উপর দেবগুরু বৃহস্পতি 2রা জুন পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন, তাই কর্মক্ষেত্রে আপনারা খুব একটা সুফল কিন্তু পাবেন না। তবে যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা নিজেদের জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে কাজ করেন বা বিদেশে কোনো জায়গায় কর্মরত রয়েছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় এটা হতে চলেছে। কিন্তু যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা জন্মস্থানের কাছাকাছি কাজকর্ম করেন, তাদের কিন্তু এই সময় প্রচুর ভ্রমণ, প্রচুর দৌড়দৌড়ি এবং কঠোর পরিশ্রম করতে হবে। যদিও খুব বেশি ভালো ফলাফল কিন্তু তাও আপনারা পাবেন না। 2রা জুন থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত আপনাদের ষষ্ঠ এবং ভাগ্য অর্থাৎ নবম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশিতেই এক্সল্টেড অবস্থায় গোচর করবেন।
এর ফলে কর্মক্ষেত্রে একটা নতুন দিক আপনাদের জন্য খুলে যাবে এবং আপনারা উচ্চ মর্যাদা এই সময় লাভ করবেন। আপনাদের সিনিয়ররা এবং বসেরাও আপনাদের কর্ম সম্পন্ন করার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি থেকে যথেষ্ট আপ্লুত হবে এবং আপনাদের প্রশংসা করবে। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন, তখন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি তো ঘটবেই, তার সাথে আপনাদের পে স্কেলও রাইজ হতে পারে এবং কোনো প্রশংসনীয় সম্মান আপনারা এই সময় পেতে পারেন। তবে 5ই ডিসেম্বরের পর যখন রাহু আপনাদের সপ্তমে এবং কেতু আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। খামখেয়ালিপনা এই সময় আপনাদের মধ্যে বেশি দেখা দিতে পারে। সহকর্মীদের সাথে অপ্রয়োজনীয় কথোপকথন, বিশেষ করে পরচর্চা বা সমালোচনা একদম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের কথাবার্তা এই সময় ভুল ব্যাখ্যা করা হতে পারে, যা আপনাদের খ্যাতির ক্ষতি করতে পারে। তাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিকটির কথা বললে বছরের প্রথম 4 মাস কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো যাবে না। সম্পদের কারক গ্রহ এবং আপনাদের ভাগ্য ভাবের কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরুতেই আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। অর্থাৎ আপনাদের ব্যয় কিন্তু এ সময় বৃদ্ধি হবে। তবে এই ব্যয় কোনো রকম ধর্মীয় স্থান ভ্রমণের জন্য বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কর্মের জন্য কিন্তু হবে। অর্থাৎ অপব্যয় কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের করাবেন না, কিন্তু ব্যয় কিন্তু আপনাদের হবে। তাই আগে থেকেই একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করে এগোনোই আপনাদের জন্য উচিত হবে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করবেন। তারপর আপনাদের রাশির অষ্টম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের ভাগ্যভাবে অবস্থানের জন্য এবং দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকার জন্য অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আপনারা কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন, অথবা কোনো অর্থ অনেক দিন ধরে কোথাও আটকে রয়েছে বা বিলম্বিত হয়ে যাচ্ছে, সেটাকে আদায় করার ক্ষেত্রে সেগুলি আপনারা এই সময় পুনরুদ্ধার করতে পারবেন। অতীতে করা কঠোর পরিশ্রমগুলি থেকে এবার আপনারা ভালো লাভ পেতে শুরু করবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি ভাগ্যভাবে থাকবে, তাই বৈদেশিক সূত্র থেকেও এই সময় আপনাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন আপনাদের পরিস্থিতি আরও অনুকূলের দিকে এগিয়ে যাবে। ভাগ্যভাবের কারক গ্রহ আপনাদের ধনভাবে যখন গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের সম্পদ বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার ওপর আপনাদের রাশির সাপেক্ষে বুধ, যিনি তৃতীয় ভাবের অধিপতি, তিনিও অনুকূল অবস্থাতেই থাকবেন। অর্থাৎ আপনাদের যোগাযোগের মাধ্যমেও আপনারা অর্থের যোগান কিন্তু এই নিজেদের জন্য বজায় রাখতে পারবেন এবং আপনাদের যোগাযোগ ব্যবস্থারও বা নেটওয়ার্কিং স্কিলেরও অনেক উন্নতি ঘটবে। 31শে অক্টোবরের পর আপনারা জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় করতে পারেন। সময়টা খুবই অনুকূল হবে। অর্থাৎ অর্থনৈতিক বিষয়ের কথা বললে 2026 সালটি প্রথম 4টি মাস বাদ দিয়ে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু দারুণ হতে যাচ্ছে। প্রেম ও ভালোবাসার দিক থেকে 2026 সালটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি প্রথম 4 মাস আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, তাই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ার বন্ধনে পড়ে এই সময় কিন্তু আপনারা একটু বেশি অর্থ ব্যয় করে ফেলতে পারেন বা নাম কেনার জন্য আপনাদের কিন্তু একটু অর্থ ব্যয় হতে পারে। সেই দিকটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 2রা জুনের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন, তখন একটি শুভ যোগ আপনাদের প্রেমজ জীবনে কিন্তু আসতে চলেছে এবং আপনাদের প্রেমজ জীবন সমৃদ্ধ হবে এবং শুভভাবে চলতে থাকবে। যারা ইতিমধ্যে প্রেমের বন্ধনে রয়েছেন, তারা তাদের এই প্রেমের সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে পারেন। তাছাড়া অতীতে চলে আসা কোনো প্রেমজ সমস্যা যদি আপনাদের জীবনে থাকে, সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের প্রেমজ জীবন আরও উন্নত হবে। তখন আপনাদের কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা তৈরি হবে। যারা এখনও কোনো প্রেম জীবনে লিপ্ত হননি, তাদের নতুন কোনো প্রেমিক বা প্রেমিকা এই সময় তাদের জীবনে আসতে পারে। একে অপরের প্রতি এই সময় আপনাদের পারস্পরিক বোঝাপড়া উন্নতি ঘটবে এবং পুরো 2026 সাল জুড়েই আপনারা একটি পরিপক্কতার তৈরি হওয়া প্রেমজ জীবন আশা করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে
কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে এই সময় প্রভাবিত করবে। অর্থাৎ পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কর্ম হওয়ার প্রবল যোগ এই সময় দেখা যাচ্ছে। এরপর 2রা জুন 2026-এর পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। যারা বিবাহিত রয়েছেন তাদেরও সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকার জন্য এবং সপ্তম ভাবের অধিপতি শনি ভাগ্যভাবে অবস্থান এবং তার ওপরও দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু দাম্পত্য জীবন খুবই সুখের হতে চলেছে। যারা নতুন বিবাহ করেছেন তারা এই সময় নিজেদের পরিবারে নতুন কোনো অতিথি আসার শুভ খবর পেতে পারেন, বা যারা নতুন বিবাহ করেছেন তারা এই সময় কনসিভ করারও চেষ্টা করতে পারেন। সময়টা খুবই অনুকূল। 31শে অক্টোবর 2026-এর পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করবে, এই সময় আপনারা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন এবং শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনারা কোনো লাভ এই সময় আশা করতে পারেন। পরিবারের আত্মীয়দের কোনো বিয়ে বা শুভ কর্মে আপনারা যোগদান করতে পারেন। তবে 2026-এর 5ই ডিসেম্বরের পর যখন কেতু আপনাদের রাশিতে এবং রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে, তখন থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো চ্যালেঞ্জ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু সৌভাগ্যবশত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য সমস্ত সমস্যাগুলিকে সেখান থেকে আপনাদের বাঁচাতে সাহায্য করবেন। পারিবারিক জীবনের দিক থেকেও 2026 সালটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বছরের শুরুতেই আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছেন এবং তাদের পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাবকে তিনি প্রভাবিত করবেন। এই সময় আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আপনাদের রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি এক্সল্টেডভাবে গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের পরিবারের আপনাদের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনাদের চিন্তা ভাবনার প্রতি অনেকের আগ্রহ বৃদ্ধি পাবে। আপনাদের জয় জয়কার কিন্তু এই সময় পরিবারের মধ্যে জয়ধ্বনি রূপে সঞ্চারিত হবে। আপনারা এই সময় পরিবারের সপক্ষে বা নিজের জন্য যা যা ডিসিশন নেবেন বা সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেগুলি ভবিষ্যতে আপনাদের জন্য আপনাদের জীবনে খুবই উপকারী ভূমিকা পালন করবে। আপনাদের পরিবারে মধুরতা ও শান্তি বজায় থাকবে। বাড়ির গুরুজনের থেকে আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং তাদের কিছু উপদেশও আপনারা এই সময় প্রাপ্ত হবেন, যেগুলি ভবিষ্যতে আপনাদের অনেক হেল্প করবে। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের পারিবারিক সম্পত্তিতে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে সমাজে আপনাদের মান মর্যাদা সম্মান যশ অনেকাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং বুধের ইতিবাচক রেজাল্ট পুরো 2026 সাল জুড়েই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে থাকবে এবং আপনারা একটি সুখী সাংসারিক জীবন ও পারিবারিক জীবন এই সময় আশা করতে পারেন। জমি সম্পত্তি যানবাহন এবং বাসস্থান সম্পর্কিত বিষয় আগামী 2026 সালটি কিন্তু আপনাদের দারুণ হতে চলেছে। জানুয়ারি মাস থেকে 1 জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। এর ফলে পারিবারিক কোনো জমি জমা সম্পত্তি এই সময় আপনারা ক্রয় করতে পারেন। তবে যেহেতু ভাগ্যভাবে শনি অবস্থান করছেন, তাই জমি জমা সম্পত্তি এই সময় কেনার আগে একটু কাগজপত্রগুলি চেক করে নেবেন। এরপর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন সময়টা আপনাদের জন্য অনুকূল হতে শুরু করবে। এই সময় আপনারা বিভিন্ন রকম সম্পত্তি যানবাহন ইত্যাদির ক্ষেত্রে কেনার ক্ষেত্রে এগোতে পারেন। সময়টা যথেষ্ট অনুকূল। তবে কোনো কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় করার আগে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি এই সময়কালটি আপনাদের কিছু সিদ্ধান্তে না এগোনোই উচিত হবে। 31শে অক্টোবরের পর যখন ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা জমি সংক্রান্ত বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো বিষয় ইনভেস্ট করতে পারেন। সময়টা অসম্ভব অনুকূল, বা এই সময় আপনারা নিজের জন্য গাড়ি বাড়ি ইত্যাদিও ক্রয় করতে পারেন। সেটি আপনাদের জন্য খুবই সুখকর হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন, শিবের পূজা করবেন এবং শিবের মাথায় দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে
শিবের অভিষেক করবেন। প্রত্যেক দিন স্নান সেরে নিয়মিত কপালে একটি জাফরান বা কেশরের তিলক মাথায় পরবেন। সবসময় নিজের কাছে একটি চৌকো রূপোর টুকরো রেখে দেবেন। মানসিক শান্তি ও মানসিক ভারসাম্যের জন্য আপনারা চন্দনের টিপও কপালে পরতে পারেন, এতে আপনাদের অনেক উপকার হবে। এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের মিষ্টি সহকারে হনুমানজির পূজা দেবেন এবং সেগুলিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবে এবং অন্যদের মধ্যে সেগুলিকে বিতরণ করে দেবেন। আশা করছি 2026 সালটি প্রত্যেক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।